গ্রেফতার অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান নথি পোড়ানোর অভিযোগে গ্রেফতার করা হলো তাকে। প্রবোধ সরকার আধপোড়া নথি উদ্ধার পুলিশের। পোড়া গন্ধ পেয়ে বাড়িতে যায় স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, কি অভিযোগ উঠে আসছে, পুলিশ কি বলছে? দেখো ইন্দ্রাণী, তোমাকে বলি যে গতকাল রাতের বেলা অশোকনগর কল্যাণগড় পৌরসভা চেয়ারম্যান প্রবোধ সরকার তার বাড়ির যে বাউন্ডারি ছিল সেই বাউন্ডারির ভিতরে থেকে ধোঁয়া বেরোতে থাকে। তখন স্থানীয় লোকজন তারা যায় ওই বাড়ির সামনে, গিয়ে দেখেন যে লাইট অফ করে চেয়ারম্যান তিনি কিন্তু নিজে সেই কাগজপত্র পোড়াচ্ছেন। তো তড়িঘড়ি সঙ্গে এলাকার মানুষ প্রথমে তাদের চেয়ারম্যানকে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়াখবর না মারায় তার বাড়ির মধ্যে ঢুকে যান। ঢুকে গিয়ে দেখেন যে আগুন জ্বালিয়ে পোড়ানো হচ্ছে। তো তখন হাতে হাতে ধরে ফেলেন এবং যেটা জানা গেছে যে ওই যে যারা নথিপত্র পোড়াচ্ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভা চেয়ারম্যান, সেই নথিপত্রে কিন্তু একাধিক যে ইন্দিরা আবাসের বাড়ির যে দরখাস্ত রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে সহ একাধিক কাগজপত্র রয়েছে এবং সেই কাগজপত্র আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে, কিছুটা আগুন জ্বলছে, এরকম অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। এরপরে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে চলে আসে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তারপরে পুলিশ খবর পেয়ে চলে আসে। পুলিশ খবর পেয়ে ওই চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে যায়। এরপরে স্থানীয় বাসিন্দা তারা একটা অভিযোগ করেন যে ওই পোড়ানো হচ্ছিল এরকম এবং তার আমলে প্রচুর টাকা দুর্নীতি হয়েছে, এরকম অভিযোগ করার পরে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে অশোকনগর থানায় এবং আজকের তাকে 10 দিনের পুলিশ হেফাজত হচ্ছে। পাশাপাশি অশোকনগর থানাতে কালকে রাতের বেলা বিক্ষোভ হয়েছিল এবং আজকে নতুন করে থানা থেকে বের করার সময় যাতে কোনো রকম বিক্ষোভ না হয় সেই কারণে অশোকনগর থানা থেকে রাতের বেলা সেই চেয়ারম্যানকে নিয়ে যাওয়া হয়েছে দত্তপুকুর থানায়। দত্তপুকুর থানায় রাখা হয়েছে এবং দত্তপুকুর থানা থেকে আজকের তাকে নিয়ে যাওয়া হবে বারাসাত আদালতে। 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবাশিস।